হাই ফ্রেন্ডস, আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো 18 সেপ্টেম্বর আমার জন্মদিন, আর এই জন্মদিনের শুরুটা মনো, তৃষা, পায়েল আর আমার বর, এরা চারজন মিলে আমাকে একটা শুরুটা কিভাবে আরও ভালোভাবে হয় তো তার জন্য ওরা একটা প্ল্যান করেছিল। তো বর অত একটা জানতো না, কিন্তু মনো, তৃষা আর পায়েল এরা তিনজনেই আমাকে একটা সারপ্রাইজ দেবে বলে স্থির করেছিল, আর আমার বরকে এটা জানাতে বারণ করেছিল। তো তারপরে হঠাৎ 9টা, 8:30, 9টা নাগাদ আমার একটা ছবি আঁকা শুরু করেছে। তো আমিও বললাম যে তৃষা কোথায়, তো বললো যে ওরা বাইরে গেছে। তো তারপরে অনেকক্ষণ পরে জানি জন্মদিন মানে ওরা কিছু না কিছু একটা করে। তো তারপরে আমাকে বললো রেডি হয়ে আসো 12টার আগে আগে। তো তারপরে আমি নাইটি বা কুর্তি, শাড়ি এইগুলোই পরি। তো আমাকে বললো আজকে অন্য একটা ড্রেস পরে আসো। তো আজকে যে ড্রেসটা পরেছি এটা তৃষারই ড্রেস ছিল। তো তারপরে ওরাও খুব এক্সাইটেড আমাকে একটা সারপ্রাইজ দেবে বলে। তো আমিও ওদের মঙ্গল প্রার্থনা করব ঠাকুরের কাছে, ওরা যেন আরও ভালো ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারে। তো চলো কিভাবে সেলিব্রেট করছি তোমাদেরকে শেয়ার। মোমবাতি সাজাতে সাজাতে নানান কথা হচ্ছিল আশেপাশে, ওরা যে গিফটগুলো আমাকে দেবে বলেছিল তো চারিদিকে রেখেছিল। তো আমি বললাম যে গিফটটা পরেই দাও, যেহেতু কেকটা কাটা হয়ে যাক, তারপরে তোমরা সবাই দেবে, সেটা আমি ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাতেও পারা যাবে। তো তারপরে দেখো ফাইনালি চারিদিকে সব কিছুই সাজানো হয়ে গেছে। তো তারপরে আমাকে বললো কেক কাটতে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আর আমাদেরও খাওয়াও হয়নি তখনও পর্যন্ত। তারপরে একটু স্কাইকে নিয়ে নিলাম, কাছে টেনে নিলাম আর একটু বসিয়ে নিলাম, তারপরে স্কাইকে নিয়ে কেক কাটলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মনীষা বৌদি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, ব্লেস ইউ। আচ্ছা, হ্যাপি বার্থডে আমাদের ঠাকুরের নিয়মে ফু দিতে নেই, তাই জন্য ফু দেওয়া হলো না। হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা পর এবার গিফট দেওয়ার পালা। দিস ইজ গিফট ফর ইউ। এই নাও, দেখি দাও আমাকে গিফট দিচ্ছে, দেখি। এই যে বৌদির গিফট। থ্যাংক ইউ। দেখাও এত কিছু দেওয়া দরকার ছিল না আমার হাতে। না আর করতে হবে না, বাস এই আগুন এই যে আগুন আগুন। এই যে হচ্ছে গিফট। ওর একটু দাঁড়াও, ধরো। কি ও কাকু, ওই যে কাকু বলছি, দূর ও দাদা, আমার ছেলের মুখে একটুখানি দাও তো। এই যে আমাকে মনো এই ইয়েটা দিয়েছে, কুর্তিটা খুব সুন্দর হয়েছে। এই যে কুর্তিটা মনো দিয়েছে, খুব ভালো হয়েছে। আর ভালোবেসে যেটাই দেবে সেটাই আমার কাছে পরম পাওয়া। এটা পায়েল দিদির গিফট। আরে দূর, আমার লজ্জা লাগে না বাবা। নাও, আগে আমাকে পরিয়েই দে। সম্বর্ধনা দাও গায়ে পরিয়ে। ভালো আছে। তো এরপরে পায়েল একটা আমার জন্য লাল রঙের শাড়ি নিয়ে এসেছিল, আর লাল রংটা আমার খুবই প্রিয়, আর শাড়িটাও খুব সুন্দর হয়েছে। তো সেটাই ও বলছিল কোথা থেকে এনেছিল, সেটা একটুখানি ওদের ও বলছিল। প্রমোশনের এই জোয়ারদারে আমাদের কাঁচরা পাড়ায়। হ্যাঁ, তারপরে আমার বর যে আমার যে ইনকমপ্লিট একটা ছবি আঁকা হয়েছিল রাত্রে পর্যন্ত, তো সেটাই আবার আমাকে দিচ্ছিল। আর তোমরা বলবে যে ছবি আঁকাটা কতটা ভালো হয়েছে, আর ফাইনাল যখন হয়ে যাবে তখন আমি তোমাদেরকে দেখাবো যে এই ফাইনাল স্কেচটা কতটা কি কেমন হয়েছে। তো এরপরে আমার মেয়েও আবার আমার জন্য কিছু নিয়ে এসেছিল, কসমেটিক্সের কয়েকটা প্রোডাক্ট, তো সেগুলো দিল। তো এইভাবে আজকে দিনটা কাটালাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।